ফাতেমা কান্দো না কান্দো কুসুম মনে হয়েছে মনে সাহস রাখেন, মনে সাহস রাখেন। I have never seen this kind of situation in my entire life. না এরকম করেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের মঙ্গল করুক এই প্রত্যাশা, এই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট পর্ব নম্বর 200। প্রচার হয়েছিল 5/6/2022 এবং এটা যদি আমরা সফল হই তাহলে আমাদের সম্ভাব্য সফলতা দাঁড়াবে 136 এবং গেস্টের নাম ছিলেন ফাতেমা। আচ্ছা, এই ভিডিওটা আমি রেকর্ড করছি, এখন হচ্ছে আমার ঘড়িতে সময় 2:55, বৃহস্পতিবার 9 জুন। সকাল থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে। আজকে যদি রাতের বেলাটা প্রচার করা সম্ভব হয় তাহলে অনেকেই রিলেট করতে পারবেন, আর না হলে আগামীকাল প্রচার হবে, সেক্ষেত্রে আগামীকালকে দিনের অবস্থা কি থাকবে আমি জানি না, অনেকে হয়তো রিলেট করতে পারবেন। এই কথাটা বলার পেছনে একটাই কারণ, আমি রীতিমতো আমার একটা অনুষ্ঠান ছিল মাছরাঙা টেলিভিশন, ওখান থেকে মোটামুটি ভিজে এসেছি। আর আমার গেস্ট যারা ফার্স্ট পার্টি তারাও এসে দেখলাম যে আমার বিল্ডিং এর নিচে, মানে আমার অফিসের বিল্ডিং এর নিচে ওনারা মোটামুটি ভিজে এসছেন এবং সেকেন্ড পার্টি অলরেডি ওয়েট করতেছেন। সো সবারই অবস্থা একটু ভেজা ভেজা এবং চেহারা কিছুটা এক্সস্টেড, ক্ষমা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসলে আমি সূচনা পর্বটা বড় করবো না, তবে একটা জিনিস না বললেই নয়, অনেকদিন পরে, প্রায় 10 থেকে 15 দিন পরে আমি এই ভিডিওটার আপন ঠিকানার এই বেসিক ভিডিও প্রচার করার পরে আমি প্রাথমিক আপডেট দিতে পেরেছিলাম। এর আগে আমরা বেশ কয়েকটা আপডেট প্রচার করেছি যেগুলোর আমরা প্রাথমিক আপডেট দিতে পারিনি, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আপন ঠিকানার যে বেসিক এবং আপডেট ভিডিওগুলো সবগুলোই এখন আরজি কিবরিয়া ইউটিউব চ্যানেলে, ইউটিউবের এরিনাতে আর প্রচার হচ্ছে না, আরজি কিবরিয়াতে হচ্ছে না, আপন ঠিকানার যে চ্যানেলটি আছে সেখানে সবগুলো ভিডিও প্রচার হচ্ছে। এবং যারা আমাদের আপন ঠিকানার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেল বাটনটি অন করেননি, তারা বেশ কিছু ইউটিউবের বেসিক ভিডিও এবং আপডেট ভিডিও মিস করলেও করে থাকতে পারেন। তো আমি বলবো যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ঠিকানাটি আছে সেটা হলো যে যত ভিডিও আসুক না কেন, ব্র্যান্ডিং বাংলাদেশ, আপন ঠিকানা কিংবা লাইভ, সবগুলো ভিডিওই কিন্তু আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে পাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে, আমি যে বড় করে স্ক্রিনে লিখছি, www.socs17.com। এই 17টা হচ্ছে 2017 সালে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড কোম্পানির রেজিস্ট্রেশন পেয়েছিল, সে অর্থে এটা 2017 সালেই ওই 17 শব্দটা আমরা ওখানে রেখেছি, সকা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড। যদিও আমরা কোথাও সকা বলি না, আমরা পুরো শব্দটা ব্যবহার করি, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের ছোট্ট অ্যাব্রিভিয়েশন soca17.com। ওকে, ওখানে গেলেই আপনারা যাবতীয় ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওটা প্রচার করার পরে আমাদের আসলে ফাইন্ড আউট করতে খুব একটা বেগ পেতে হয়নি। আমাদের যারা উৎস সন্ধানকারী ছিলেন মোটামুটি সবাই সমান তালে পার্টিসিপেট করে খুঁজে বের করেছেন ওনাদের আসলে আমাদের এই ফাতেমার জন্ম জায়গা কোনটা। তো এখানে উৎস সন্ধানকারীর যে নামগুলো আমি দেখতে পাচ্ছি সেখানে বলেছেন যে প্রথমে কোনো ভালো তথ্য পাইনি, পরবর্তীতে শারমিন আক্তার রুবি, তুহিন মারুফ, আব্দুল করিম, রাফা মানহা, নাদিরা, সাদত হোসেন বাবু, আমির হোসেন বাবু, লিজা, শিহাব সহ অনেকেই তথ্য দিয়েছেন উৎস সন্ধানকারীতে। অতীতের ঠিকানা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমুয়াকান্দি, গরজা, মতলব এবং চাঁদপুর। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্টি, মানে প্রথম পক্ষ, বেসিক ভিডিওতে যিনি ফাতেমা এসেছিলেন তার ঠিকানা। ঠিক আছে, এখানে লেখা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর দ্বিতীয় পক্ষ মানে দাবি করা পরিবারের ঠিকানা আমি পাচ্ছি ধনেশ্বর, চশই, 6 নম্বর ওয়ার্ড, মারুফা ইউনিয়ন, দাউদকান্দি, কুমিল্লা। এই যে ধনেশ্বরের কথা কিন্তু উনি বলেছিলেন, ধনেশ্বর গ্রাম, 3পাড়া গ্রাম। ঠিক আছে, আর সবচেয়ে বড় যে ক্লুজটা সেটা হলো যে ওনার একটা যমজ বোন আছে। তো আমাকে আমার টিম মেম্বার একজন ওনাকে ওনার যমজ বোনের ছবিটাও পাঠিয়ে দিয়েছেন। রাইট নাও আমার ফোনে হোয়াটসঅ্যাপে আমাকে খুঁজে বের করতে খুব মুশকিল হবে, যে আমাকে পাঠিয়েছেন তাকে আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই। দুটো ভিডিওর কথা আমি একটু বলতে চাই, মন খারাপ না, আসলে আমাদের একটু কষ্ট হচ্ছে, ডেফিনেটলি কষ্ট হচ্ছে, বিশেষ করে 201 এবং 202 নম্বর ভিডিও আপন ঠিকানার। এই দুটো ভিডিওর শক্তিশালী ক্লুজ থাকার পরেও আল্লাহ আমাদের এখন পর্যন্ত সফলতার মুখ দেখাননি। তো আমি কিছুটা হলেও থমকে যাই মাঝে মাঝে, বাট একটা কথা আছে, মনে রাখতে হবে, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা শুধু চেষ্টাটাই করতে পারি, এর বেশি কিছু আমাদের দ্বারা কোনোভাবেই করা সম্ভব নয়। ঠিক আছে, সো যারা চেষ্টা করছেন হতাশ হবেন না, এবং আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। 6, 7 মাস, 8 মাস পরেও আমাদের ভিডিওগুলো অনেক সময় সফল হয়। যারা বেসিক ভিডিওতে এসেছিলেন তাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে বেশি বেশি করে আপনি আল্লাহকে বলুন, বেশি বেশি করে আপনি প্রার্থনা করুন, বেশি বেশি করে আরো বেশি করে বলুন, যাতে করে এই ভিডিওটা দেখে আপনার পরিবারের কেউ একজন বা পরিবারকে চেনে কেউ একজন কমেন্টস করেন এবং তার সাথে যেন আমরা যোগাযোগ করতে পারি। এখানে এই হচ্ছে বিষয়। গতকালকে রাত 3টা, 3:30 পর্যন্ত আমরা কাজ করেছি, আমার টিম মেম্বার যারা আছে। আপনার একটা স্ট্যাটাস, এই যে আমি যে ডেট বললাম সেই ডেটের অনুসারে স্ট্যাটাস খুঁজলেও আপনারা পাবেন। আমরা কাজ করেছি এবং সকালবেলা এসে আমরা এখন পর্যন্ত আসলে এই যখন ভিডিওটা ধারণ করছি তখন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত আছে। বিশেষ করে 202 নম্বর ভিডিওর, আমাদের সজীবের ভিডিওটা বোধহয় 202 নম্বরই ছিল, আমি যদি ভুল না করে থাকি, তো নাম্বার ভুল হলে ক্ষমা করে দেবেন।
এইটা অনেক দূর গিয়েও আমরা এখন পর্যন্ত বেটার কোনো রেজাল্ট বের করতে পারিনি, তবে হতাশ হওয়া যাবে না। আমি যেটাই বলতে চাই সেটা হচ্ছে বেশি বেশি করে প্রার্থনা করুন, আল্লাহ যাতে করে সজীবকে তার পরিবারের কাছে কিংবা আরো যারা এসছেন যাদের ভিডিওগুলো আমরা সফল করতে পারিনি তাদেরকে যেন পরিবারের কাছে ফেরানোর তৌফিক আমাদেরকে দেন। তো আমি কথা বড় করবো না, আর আমি ছোট্ট করে যে কথাটা বলতে চাই, 5টি ধাপই আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। প্রথম ধাপ সূচনা পর্ব, দ্বিতীয় ধাপে হচ্ছে ফাতেমা এবং তার পরিবারের সঙ্গে কথা বলা, তৃতীয় ধাপে গিয়ে যেই পরিবারটা দাবি করেছে তাদের সঙ্গে কথা বলা, চতুর্থ ধাপে গিয়ে ফাতেমার সঙ্গে ফাতেমার সবচেয়ে বড় ক্লু যেগুলা থাকে, মা হোক বোন হোক ভাই হোক তাদের সঙ্গে মিট করানো। তো কালকে থেকে আমার মাথায় ঘুরছে যে ওর সামনে ফার্স্ট টাইম ওর যমজ বোনকে নিব, যদি আজকে এসে থাকে, এটা আমার মাথায় ঘুরছে, দেখা যায় কি হয়, তারপরে মাকে নিতে পারি, এটা আমার মাথায় ঘুরছে। বাট সিচুয়েশনালি যে কোনো কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, এটা এই মুহূর্তে সিচুয়েশন, কিছুক্ষণ পরে আমি কি ডিসিশন নিব আমি জানি না। তো চতুর্থ ধাপের কথা বললাম এবং পঞ্চম ধাপে গিয়ে গেট টুগেদার হবে সবার। তো এই হলো বিষয়। আর পুরো প্রক্রিয়ার মধ্যে আমরা ডিএনএ টেস্ট করি না বা ডিএনএ টেস্ট করতে পারি না। আমাদের এখানে যারা আসেন তারা মূলত আমাদেরকে এক ধরনের কমিটমেন্ট দিয়ে আসেন, সেটা রিটার্ন কমিটমেন্ট, এবং একই সাথে তারা যেহেতু ভিডিওতে আমরা বারবার এই কথাটা বলি, সেই বিষয়টা তারা ওয়াকিবহাল জেনে এখানে আসেন। সেটা হচ্ছে তারা যেসব তথ্য আংশিক এবং অসম্পূর্ণ তথ্য দেন, সেই তথ্যের ভিত্তিতে আমাদের কোনো পরিবার দাবি করলে সেই পরিবারকে আমরা সামনাসামনি করি, অন কন্ডিশন যে এটা তার পরিবার কিনা, মানে ফাতেমার পরিবার কিনা, বেসিক ভিডিওতে যিনি আসেন সেই অতিথির পরিবার কিনা, সেটা তিনিই কেবলমাত্র সিদ্ধান্ত নেবেন, আমরা সিদ্ধান্ত নেই না। এবং সিদ্ধান্ত পজিটিভ হলেও আমরা তাকে বলি যে অবশ্যই আপনারা দুই পক্ষের যে কোনো এক পক্ষ কিংবা দুই পক্ষই পরবর্তীতে ডিএনএ টেস্ট করে নেবেন, এবং তারা এই কন্ডিশন মেনেই আমাদের এখানে ইন্টারভিউগুলো দেন এবং তারা পরিবার খোঁজেন। এই হচ্ছে বিষয়। এবং তারা পরবর্তীতে ডিএনএ টেস্ট করলেন কি করলেন না সেই জায়গাটি নিয়ে আমরা খুব একটা তদারকি করি না, একটাই কারণটা হচ্ছে যারা এখানে অতিথি হিসেবে আসেন তারা সবাই প্রাপ্তবয়স্ক। তো প্রাপ্তবয়স্করা নিজেদের ভালো সিদ্ধান্ত নিজেরা নিতে পারেন বাংলাদেশের আইন অনুযায়ী। এবং যেহেতু তদারকির একটা বিষয় আছে প্রাপ্তবয়স্ক ছাড়া যদি হয়, সে কারণেই আমরা অপ্রাপ্ত বয়স্কদের নিয়ে এখন পর্যন্ত তেমন কোন ভাবে, মানে এখন পর্যন্ত আমরা ওই ব্রডার স্কেলে কাজ করতে পারি না বা পারছি না। এটা আমাদের দর্শক যারা আছেন, আমাদের সহযোদ্ধা যারা আছেন, তারা নিশ্চয়ই এটা জানেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। নিচে তোমার সঙ্গে দেখা হয়েছে একবার, আমি তো আসলামই আপনাদের সঙ্গে। যাই হোক, তো কেমন আছেন? ভালো। হ্যাঁ ভালো। নিচে বলতেছেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন, অনেক জ্বালাইছি, বিরক্ত করছি আপনাদের। কই জ্বালাইছেন? তেমনটা জ্বালাতে আমাকে তো জানানোর সুযোগ পান নাই বোধহয়। আমাদেরকে জ্বালাইছে নাকি? হ্যাঁ, তো আসার সময় পথ ভুলে গেছেন। ও পথ ভুলে গেছেন। কোথা থেকে আসছেন? চাঁদপুর থেকে। চাঁদপুর। এটা কি চাঁদপুর কুমিল্লা কি পাশাপাশি? জি, এখন আগে কুমিল্লাই ছিল, ডিস্ট্রিক্ট ছিল, এখন পাগড়া চাঁদপুর হয়েছে। চিন্তা করার অবস্থা। যাই হোক, তো এই যে আমরা আপনাদেরকে বললাম যে একটা পরিবার পাওয়া গেছে, আপনাকে দাবি করতেছে, এটা জানার পরে কি অবস্থা, মনের মধ্যে কেমন লাগতেছে? আল্লাহ, কেমন লাগতেছে মানে তো বলার মতো না। আজ সকালে 8টার আগে রওনা দিছি, তারপরে আস্তে আস্তে এই পর্যন্ত হয়েছে। তারপরে তো কালকে পরশুদিন বলছে যে বৃহস্পতিবার আসতে হইব। কতক্ষণে আসবো মনের ভিতরে এই খালি চিন্তা ভাবনা ছিল, আর কোন আউট কতক্ষণে পয়সা দেখুন কি অবস্থা। কি কত বছর বয়সে হারাইছিলেন? আনুমানিক 4-5 বছর এমনই। আর তারপরে আপনার হলো এখন বর্তমানে বয়স কত, মানে কত বছর পরে যদি পান, কত বছর পরে পাইতেছেন? অনেক বছর, প্রায় 25-26 বছর পরে। কাউরে দেখলে চিনবেন? আপনার চেহারার মতো যদি একজন মানুষ আপনার সামনে এসে দাঁড়ায় তাইলে হবে? আমার মতো পৃথিবীর তো মানুষের মতো মানুষ না, জমজরা কিন্তু হয় অনেক সময় একদম আইডেন্টিক্যাল টুইন থাকে। আইডেন্টিক্যাল টুইন বলতে আসলে এটা বাংলাকে আমি জানি না, কিছু কিছু জমজ থাকে একদম সেম টু সেম, শুধু সেম টু সেম না, মানে এমন অবস্থা হয় একজনের শরীর খারাপ হলে আরেকজনের শরীর খারাপ হয়ে যায়, এরকম কিছু ঘটনাও আছে। হ্যাঁ, তো দেখা যাক আজকে কপালে কি আছে। যা বলছেন সেগুলো যদি সমস্ত কিছু মিলে যায় তাহলে তো হয়ে গেল। এটা কি মেয়ে? তোমার মতো হয়েছে। কি নাম বাবা? মাহিনুর। আচ্ছা, তুমি কি জানো আজকে কি হচ্ছে মাহিনুর? কি বলো তো? নানুকে খুঁজে পাওয়া যাবে? নানু ছিল না এতদিন? ছিল না, কাউকে ডাকতো না? কারে ডাকতো? ওকে জানতো ছোটবেলা থেকে যে আপনি এরকম হারাই গেছেন বা এরকম কোনো কিছু? এখন জানছে? ও, আপনার ছেলে মেয়ে কয়জন? একটাই মেয়ে। আজকে যদি নানু পাওয়া যায় কত মজা হবে। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। মাশাআল্লাহ। তো ভাইজান কেমন আছেন? ভালো আছেন? আপনার জায়গা থেকে কেমন লাগবে যদি শ্বশুর শাশুড়ি পাওয়া যায়? সত্যি সত্যি ভালো লাগবে? নিজের কি বাবা মা বেঁচে আছে? তো ওনাদেরকে নিয়ে আসতেন আজকে সাথে করে? ঠিক আছে। আপনাদের এখন কি কাজ চলতেছে? ধান কাটা শেষ হয়ে গেছে না? ধান কাটা তো আমার যত জানি শেষ হয়ে গেছে। অল্প আছে এখনো? ধান কাটা শেষ না আপনাদের এলাকায়? আমাদের এলাকায় তো ধান কাটা শেষ। ধান কাটা শেষ, কিন্তু এমন কোন পারিবারিক কাজকর্ম মানুষের গাছটা
যেমন আমাদের ধান কিন্তু ধান কাটা শেষ, তারপরে ধান তো সব সিদ্ধ করার ব্যাপার থাকে, সিদ্ধ শুকানো চাল বানানো, এই জন্য এই ভিতর মধ্যে আছে। এখন তোর বৃষ্টিও শুরু হয়ে গেছে, আজকে থেকে শুরু হয়েছে বৃষ্টি। দৌড়াদৌড়ির ব্যাপার স্যাপার আছে। তোমার কোনো কিছু বলার আছে মানে পুরো প্রক্রিয়ার মধ্যে খুঁজে পেতে আমাদের কোনো বেগ টেক পাইতে হয়েছে কিনা, বা কোনো ধরনের কোনো ঘটনা আছে কিনা? এই তো প্রথম দিক থেকে তো Confusion ছিল। লোকেশনটা একে বলছে এখানে, বলছে এখানে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে, কিন্তু পরিবার আইডেন্টিফাই করতে একটু সময় লেগেছে। Okay. তারপরও রাতের বেলা আমরা একটা ইয়ে পেয়েছি, উনি বলেছে যে আমি সকাল ছাড়া নাম্বার দিতে পারছি না। পরে সকালে উনি কথা বলে নাম্বার। জি, সকালবেলায় আমি- আচ্ছা ঠিক আছে, তো চলেন ভিতরে গিয়ে বসতে হবে আপনাকে, তারপরে বাকি যারা দাবি করছে তারা অফিসে ঢুকবে, ওনাদের সাথে কথা বলে আমি আপনাকে আবার ভিতরে নিয়ে আসবো। ব্যাগ আপনি নিয়ে চলেন, সমস্যা নেই, আপনারা দুজন এখানে বসবেন। বসুন। আচ্ছা, এখানে 15-20 মিনিট একটু একা একা থাকতে হবে, হ্যাঁ? আমি যখন বাইরে কথা বলবো তখন এটা সাউন্ড প্রুফ অবস্থায় থাকবে, মানে ভিতর থেকে বন্ধ থাকবে আর কি। আপনার কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বসুন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। এই হচ্ছে আমাদের বিস্তারিত তথ্য, আপনারা এখানে একটু দেখে নিন কিভাবে কি আছে। আজকে 2 পাতা হয়েছে না? ওদের কাছে কাছে আছে। আসসালামু আলাইকুম। ভিজে গেছেন নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? বসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কথা দেখে বুঝতে পারছি। ওই একটু ওই তিন আমাদের সাইড করে একটা সাইডে বসুন। হ্যাঁ, এই আপনি টুইন না? হ্যাঁ, যাই হোক, একই রকম ভাবে কথা বলেন নাকি? আপনার ওই আপনি বড় না এ বড়? হে বড় মানে না, কয়েক মিনিটের বড় হইতো আর কি, ওইটাই তো হয় আর কি। হ্যাঁ কাকি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, মানে মেয়েরা হারাইছেন কত বছর আগে? 10 বছর? আপনি কি হন? আমি আমার খুব আপন ফুফু, তো আমার দাদি একটু মানে হ্যাঁ। একটু মানে কথা বেশি বলে বা একটু এটা মানে এটা sensitive। এটা এটা হ্যাঁ হ্যাঁ, একটু আচ্ছা। মানে গুছিয়ে সবকিছু বলতে পারে না। কিন্তু উনি আপন মা। হ্যাঁ, আপন মা ম্যাক্সিমাম মেবি হয়তো বা 25 থেকে 26 বছর মতো। এই যে বলছে এখানে একটা যে পালিত বাবার নাম হচ্ছে মকবুল, ওনার একটু মানসিক সমস্যা ছিল। পালিত বাবা কি বেঁচে আছে? না, বাড়িতে আছে আপনি আপনার পরিচয়? পালিত মা। আপনি পালিত মা, কি নাম আপনার? আমার নাম নীলু। নিরূপা। আচ্ছা ভাই, আমি সমস্যা নাই, ওগুলো ডিল করতে পারবো, আমি একটু ওনার সাথে কথা বলি। কাকি, আপনার নাম কি? আক্তার বানু। আচ্ছা, মায়ের নাম সে বলতে পারে নাই। আর আপনার স্বামীর নাম কি? কি নাম? রোশন মিয়া। রোশন মিয়া। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন কাকি? ছেলে হ্যাঁ সহ তারা 3 জন, তারা 2 জন। 5 জন। নামগুলো একটু বলতে পারবেন কাকি আপনার ছেলে মেয়ের? ফারুক, সিদ্দিক, হ্যাঁ কুলসুম, হ্যাঁ। ইয়া, ফাতেমা। প্রথমত ফারুক, যে মেয়েটা হারাইছে নাম কি ফাতেমা ছিল? জি। হ্যাঁ, ফাতেমা ছিল। ফারুক, সিদ্দিক, ফাতেমা, কুলসুম, আর কে? নাজমা। নাজমা। ও তো শুধুমাত্র ওই কুলসুমের নামই বলতে পারছে, বাকিগুলোর নাম বলতে পারে না। 5 জন বলছে। আরেকটা বলছিল, বড় একটা বোন আছে আমার ছোট গ্রামে, এটা আমার ছোট বোন, মানে এটা আচ্ছা। আমার ছোট দেই বোনের কথা বলছি। এটা আপন ভাই এটা। আপনি আপন ভাই? আসতেছি ভাই, একটু দাঁড়ান আপনার কাছে। আচ্ছা, পালিত বাবার নাম তাহলে মকবুলই আছে। এটা কি মকবুল না মুকবুল? মকবুল। আচ্ছা, পালিত বোনের নাম ছিল সালমা। আছে নাকি সালমা নামে আপনার কোনো মেয়ে আনছেন আজকে? না। না না, ওই ইয়ারটাই কুমিল্লা চাকরি। আচ্ছা, মামাতো ভাই ছিল 2 জন, শরীফ সেলিম। শরীফ সেলিম। এটা কি আপনার দিকে? আমার আপন ভাই। হ্যাঁ, কার ছেলে? তার মানে আপনি হচ্ছেন মামা। কি নাম আপনার? ইমাম হোসেন। আচ্ছা, ঠিকানা তো পাওয়াই গেছে, ধনেশ্বর গ্রাম 3 পাড়া গ্রাম বলছে। তো ঠিকানা তো ধনেশ্বর গ্রামই আপনাদের, কুমিল্লাতে না? এই যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ধনেশ্বর, চশই, 6 নম্বর ওয়ার্ড, মারুকা ইউনিয়ন, দাউদকান্দি, কুমিল্লা। আমরা পাশাপাশি একই ওয়ার্ডের আমরা। আচ্ছা, মাশাআল্লাহ। এই 3 পাড়া গ্রামটা কোনটা তাইলে? আমাদের গ্রামটা বিদেশের জন্মগত গ্রাম আমাদের, এই তিন পাড়া গ্রাম হচ্ছে আমাদের। এটাও পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি আগে একই ইউনিয়ন ছিল, এখন দুইটা ইউনিয়ন আছে। আচ্ছা সৈয়দ বোন হয়ে যায়। আচ্ছা ভাই, আপনার কাছে আসতেছি, তার আগে আমি একটু আরিফ ভাইয়ের সাথে কথা বলিনি। ও তো ভিডিওতে আপনার ব্যাপারটা বাদ গেছে। হ্যাঁ, বলেন তো কি হয়েছে? প্রথম ভিডিওতে মানে যখন আমরা ভিডিওটা ছাড়ি, প্রথম 3-4 ঘন্টার মধ্যে ভালো কোনো কমে থাকে না বা ভালো কোনো তথ্য আসেনি। তো মনে হয় রাতে 11টা বা 11:30টার মধ্যে জহির নামে এক ভাই কমেন্টস করে যে উনি ওনাকে চেনে।
মানে উনি ওনাকে ফুফু দাবি করে, আপন ফুফু দাবি করে। জহির, জি আচ্ছা। যিনি জহির সাহেব। আপনি আমি আপনি কিভাবে দেখলেন ভাই? আপনি আগে থেকে দেখতেন নাকি কেউ আপনাকে বলছে? আপনার ভিডিও, আমি আপনার একজন ফ্যান। তো আমি সবসময় প্রায় ম্যাক্সিমাম ভিডিও আপনার দেখি। তো ওই দিন 11টা বাজে প্রায় আমি ফেসবুকে আমি নাটক দেখতেছি। পরে আমার এক মানে মামাই লাগে, তো খালিদ মাহমুদ, ও আমার ভিডিওটা মানে আমাদের একটা গ্রুপ আছে ফ্রেন্ডরা যারা আছি মানে সমবয়সী, তো এই গ্রুপের মধ্যে মামা লাগে খালিদ মাহমুদ, ও আমার ভিডিওটা দিছে আবার লেখা দিছে 3 পাড়ার ভিডিও। তো তার মানে আমাদের গ্রামের নিজের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। তারপর আমি কি করলাম, ওই ভিডিওর মধ্যে ঢুকলাম। ভিডিওর মধ্যে ঢুকার পরে দেখলাম আমাদের ওইখানে ভিডিওর মধ্যে কমেন্টস করছে খালিদ মাহমুদ, ওই যে আমার মামা কমেন্টস করছে। তারপর দেখলাম আমাদের মসজিদের ইমাম সাহেব, মহাবীর মানুষ একটা আইডি থেকে, উনিও আপনার ইয়া করছে, কমেন্টস করছে আর কি। তো কমেন্টস করলাম, পরে ভিডিওটা 2-3 মিনিট দেখার পরেই মানে পুরো আমাদের ফ্যামিলির সাথে মিলে গেছে। তো আমি কখনো দেখি নাই, মানে আমি বড় হইয়া শুনছি যে আমার একটা ফুফু ছিল এইভাবে। আপনার কি আপন ফুফু হয়? আমার আপন ফুফু। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার বাবার বোন উনি? আমার বাবার বোন। আপনার বাবা কি হলো? আমার বাবা আসে নাই, বাবা বাড়িতে আছে। এখানে একটা সমস্যা হচ্ছে, ওর দাদা 2টা বিয়ে করছে, আচ্ছা। অর্থাৎ ওনার আগে আরেকটা স্ত্রী ছিল। ওই দাদির মানে ওই পক্ষে হচ্ছে হলো। কিন্তু আমার দাদা তো আপন মেয়ে, আমারও তো আপন ফুফু। না সেটা তো ঠিক আছে, সমস্যা নাই। তারপরে কি হলো ভাইজান? তারপরে হলো আমি ওই যে কমেন্টস দেখলাম, 2-3 মিনিট ভিডিও দেখার পরে আমি নিজের ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এক্সাইটমেন্ট কাজ করার পরে আমি মানে আনন্দে একটা আত্মহারা হয়ে গেছি, বা আমি আমার হারানো ফুফুরে পাইছি, শুনছি অনেক ছোটবেলা থেকে, শুনে বলেছি আমার একটা ফুফু ছিল, দত্তক দিছে, বাজে বাবু হারাই গেছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমার দাদিও অনেক চেষ্টা করছে, মানে খোঁজাখুঁজি করছে, কিন্তু পায় নাই, কোথাও সন্ধান পায় নাই, বা ওইভাবে দিতে পারে নাই, ডিটেলস কিছু আমাদেরকে বলতে পারে নাই, আমরা ওইভাবে কিছু করতে পারি নাই। তো যখন আমি কমেন্টস দেখলাম, ভিডিওটা 2-3 মিনিট দেখার পরেই আপনার আমি কমেন্টস করলাম যে মানে আনন্দ আত্মহারা, আমি ফোন নাম্বার সহ দিয়ে কমেন্টস করে দিছি যে উনি আমার আপন ফুফু লাগে। পরে ফোন নাম্বার দেওয়ার পর অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে, আরিফ ভাই ফোন দিছে, তারপরে বিশেষ করে যে লিজা আপু যখন আমার কল দিল, তো লিজা আপুর কল পিক করছে। অনেক কল আসছে, তো সবার কল তো ভাই আমি ধরতে পারি না, অনেক কল আসছে, মানে অগণিত কল আমার মোবাইলে আসছে। পরে লিজা আপুর কলটা আমি পিক করার পরে লিজা আপুর সাথে সবকিছু বললাম যে আপু ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে আপনার সাথে। এরপর কি হয়েছে? জি, এরপরে আধা ঘন্টা পরে আমাকে পুরো তথ্য পাঠায় হচ্ছে। প্রথমে পাঠায় হচ্ছে মারুফ ভাই, পরে আপনার শিয়াব ভাই পাঠায়, তারপরে নাদিরা আপু পাঠায়, লাস্টে পাঠায় লিজা আপু পাঠায়। লিজা আপু উনি মানে পরিবারের সাথে কথা বলার জন্য একটু ব্যস্ত ছিল। আমাকে ছবি পাঠাইছে একজন, আপনি জানেন কে পাঠাইছে? আপনি জানেন না? ছবি পাঠাইছে সেটা আমি জানি। কে, নাম কি? ছবি পাঠাইছে জয় সাহেব নিজে পাঠাইছে। আপনি আমি পাঠাইছি, আমার কাছে পাঠাইছেন ছবি পাঠাইছে, প্রথমে পাঠাইছে আরিফ ভাইয়ের কাছে, তারপর আবার লিজা আপুর কাছে পাঠাইছে। লিজা আমাকে ছবি পাঠাইছে WhatsApp-এ। হ্যাঁ ঠিক আছে, ওটা দেখে আমি ওটাই বলছিলাম যে আমাকে ছবি লাগবে, একটু ছবি দেন। হ্যাঁ, ওনাকে যখন আমি ফোন করছি, উনি হচ্ছে মানে ওনার দাদির সাথে কথা বলে দিতে পারেন। মানে দাদি ছিল ধনেশ্বর গ্রামে, মানে উনি ওনার দাদির মানে উনি ওনার বাবার বাড়িতে গেছিল। বাবার বাড়িতে গেলে আমার তো যিনি পালিত মা, তাকে তার নাম্বার সংগ্রহ করতে হবে, বা তার ওই পালিত ভাই, মানে ওই দিক দিয়ে তো একটু ডেফিনেটলি। হ্যাঁ, তো আমি অনেকভাবে চেষ্টা করছি, তো কিন্তু পারিনি। কিন্তু সকালবেলা আমাকে এক ভদ্রলোক ফোন দেয়, ওনার নাম হচ্ছে ইমাম হোসেন। মহিউদ্দিন, তুমি স্ক্রিন আসো, বিরহ ভাব লাগতেছে তো, এটা রেখে নাও। হ্যাঁ, ওনার নাম হচ্ছে ইমাম হোসেন। উনি আমাকে ফোন দিয়ে বলে যে আমি তো পালিত মামা। আমি বললাম যে তাহলে আপনার নাম্বার কোথায়? উনি কেমন জানি নাম্বার সংগ্রহ করে নিচ্ছে। পরবর্তীতে আমি যেটা জানতে পারলাম, উনি মাস্টার সাহেব আসছে, উনি এক স্কুলের মানে শিক্ষক, উনি আমার নাম্বারটা কেমন জানি সংগ্রহ করে পালিত মামাকে দেয়। পালিত মামাকে দেওয়ার পরে উনি আবার মানে মাস্টার সাহেব ওনার হচ্ছে পালিত মা, আপন মা সবাইকে ভিডিও দেখে মানে উনি কনফার্ম করছেন। আচ্ছা ঠিক আছে, গ্রেট। ভাইজান এবার আপনার কাছে আসে, আপনার পরিচয়টা জানিয়ে দিন। জি, আমার নাম হচ্ছে ASM এমদাদুল কবির, সহকারী শিক্ষক গণিত, খামারগাম ওএস ইসলামী আলিম মাদ্রাসা, মুরাদনগর, কুমিল্লা। ওকে, মাশাআল্লাহ। তো আপনি এই ভিডিওর সাথে সম্পৃক্ত হলেন কিভাবে? আমি আপনার আমি সবগুলো ভিডিও দেখি, আপনার কোনো ভিডিও বাদ যায় না। আমি যত ব্যস্ত থাকি রাতে 2টা পর্যন্ত হলেও দেখি। তো আমি ওই দিন ভিডিওটা দেখতে বলতে আমি আসন একটু লেটে পড়ছিলাম, তো পরে আমার বুঝতে ছিল ওই দিন সীতাকুণ্ডে আগুন লাগছিল। আমি পত্রিকায় ঢুকে আগে আমি প্রথম আলো পত্রিকা 10 মিনিটের মতো সময় ছিল, আমি এই মুহূর্তে ভিডিওটা দেখা যাবে না, নোটিফিকেশন আসছে। আমি নামাজটা পরে মাগরিব নামাজ পরে দেখা শুরু করছি। প্রথমে ভিডিওতে বাড়ছে যে ধনেশ্বর 3 পাড়া, আমি সাথে কমেন্টস করছি 2টি গ্রামে চিনি আমি, আমার পাশে একই ওয়ার্ডের, এটা লিখছি। এটা লেখার পরে ওই মারুফ ভাই, ওই যে লিদা পাড়া সবাই আমার ফোন দিছে, আপনি দেখেন বিষয়টা, ঠিক আছে। এর ভিতরে আমি আমার একটা ফ্রেন্ডের ফোন দিই, সে ঢাকাতে বিসি ইঞ্জিনিয়ার কম্পিউটার উপরে, ওনাদের ধনেশ্বর গ্রামের, যে ফোন দেওয়ার পর বলতে যে ওদের বাড়ি আবার 3 পাড়ার কাছে গিয়ে আবার একটা বাড়ি করছে, গ্রামের নাম হচ্ছে নইয়ে। আচ্ছা, তো উনি বললো কি
যে বাবা ফোন দিয়েছি রাত্রে ফোন দেওয়ার পরে উনি বললো কি বাবা সকালে দিব তোমাকে ঠিকানাটা। তো সকালে এর ভিতরে উনি আমাকে সকালে যেটা একটা ঠিকানা বলছিল দাদার নাম, কিন্তু এটা আমার কাছে মনে সন্দেহ হয়েছিল। পরবর্তীতে আমি আবার আমার একটা ফ্রেন্ডের ফোন দেই যে ধনেশ্বর গ্রামে যে পুলিশ চিকিৎসক আছে আমাদের ক্লাসমেট জামাল ডাক্তার। আচ্ছা, তার মানে এই পরিবারের কাউকে আপনি চেনেন না, কিন্তু গ্রাম চেনেন, সেই অর্থে আপনি খোঁজ করছেন। ওই জায়গায় আমি লেখাপড়া করছি, আমার গ্রাম তো এটাই, আমার পাশের গ্রাম। আচ্ছা, তো জামালকে ফোন দেওয়ার পরে জামালে কি করছে, সাথে উনি পাশে পান বিক্রি করে। কি জানেন হন আপনি সম্পর্কে? পান সুপারির দোকান। না না, কি হন? মামা হন, ফাতেমার মামা হন। হ্যাঁ, ফাতেমার মামা, পালিত মামা। পালিত পক্ষ মানে হচ্ছে এই পক্ষের, আপনার হচ্ছে ভাই, তাই না? হ্যাঁ, ওকে, হ্যাঁ জি। তো ওনাকে পাইছি, ওনাকে পাওয়ার পর ওনার নাম্বার দিয়েছি, ওনাকে বললাম যে ওই জামালের সাথে কন্ট্যাক্ট করতে, আমি এই নাম্বার হবে না, ওনার নাম্বার লাগবে, আমি আরিফের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আর আরিফে একটা বিষয় কথা মিস করে গেছে, উনি ঘুমের মধ্যে থেকে আমার ফোন দিয়েছে, সম্ভবত ইন্ডিয়ার থেকে উনি এই বিষয়টা গ্যাপ করে গেছে। ইন্ডিয়াতে ফোন দিয়েছিল ভদ্রলোক যে আপনার নাম্বারটা আমি দিতেছি আরিফ ভাইকে, আরিফ ভাই ঘুমের থেকে ফোন দিচ্ছে যে তথ্যটা সংগ্রহ করেন। আপনি সময় মতো কথা বলেন, সাবধান কিন্তু কি বলেন। উনি ইন্ডিয়া থেকে কাজ করে, উনি আমাকে একটা নাম্বার পাঠায়। আচ্ছা, নাম্বার পাঠায়, এই ভদ্রলোকের নাম্বার পাঠায়। আচ্ছা, বলে যে ভাই আপনি ওনাকে ফোন দিবেন, উনি হচ্ছে পালিত মার গ্রামটা চিনে এবং ওই পরিবারটা বের করে দিতে পারে। হ্যাঁ, আবুল বাসার ভাই ওনার নাম্বারটা আমাকে দেয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার মানে সকালবেলা এই যে ভদ্রলোক যিনি মামা পালিত মামা, উনি আমাকে আপনি তার মানে এই চ্যানেলের সাথে আপনি কানেক্ট করেছেন। আমি ওনারে আরিফ ভাইয়ের নাম্বারটা দিছি, যে আমার কথা তো আমি যে আরিফ ভাইয়ের তথ্য দিছি, সকালে ফোন দিছি ওনারে আমি প্রথম। এরপর দেওয়ার পরে আমি আবার বুদ্ধি করে কি করলাম, ওনার নাম্বারটা আরিফ ভাইয়ের নাম্বারটা ওনাকে দিছি যে আপনি ডাইরেক্ট অফিসে যোগাযোগ করেন। উনিও আমাকে চাপ দিতেছিল যে আমার অফিসের নাম্বার দরকার, আমি ঠিক আছে এখনই দিচ্ছি, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমরা মোটামুটি কানেক্ট করতে পারছি। এবার আমাকে একটু একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে ও তো হারাইলো বলে তো আপনাদের এইখান থেকেই হারাই গেছে, তাই না? আচ্ছা, তো এই যে এই পরিবারে যে ফাতেমাকে নিয়ে আসা হয়েছিল, আপনাদের সাথে ওনাদের সম্পর্কটা কি? এই যে ফাতেমার আপন মায়েদের সাথে সম্পর্কটা কি? আপন ফুফাতো বোন, পাশাপাশি বাড়ি। আচ্ছা, ও পাশাপাশি বাড়ি। তো কাকি এই যে ফাতেমাকে ওনাকে আপনি কি দিয়ে দিছিলেন যে ঠিক আছে তুমি পেলে পুষে বড় করো, এরকম? না, তা ছেলে মরে গেছে আমি 6 মাস। আচ্ছা, মরে গেছে, কান্দাকাটি করে, তখন মা আসি, বাপ আসি, আবার তার মায়া আছে। আপনার মায়াটা দিয়ে না মারে, তখন নিয়ে ভালো নিয়ে দেবী করে দিয়ে লাইছি, মারলে সারা করে। আমি গরিব ছিলাম, কিছু ভাবতে পারি না, মামা তো মনে ধরে দিয়ে লাইছি। আচ্ছা, তারপরে যখন শুনলেন যে মামা তো বোনের এখান থেকে মেয়েটা হারাই গেছে, তারপর বিশেষ আমি মানি না বাবা, চিনি না উনি বিশেষ। কি করছেন আপনি? মেয়ে কয়দিন ছিল আপনার কাছে? আপনি কি এখনো মেয়ে মানেন তো? জি। হ্যাঁ, জি। কি করছিলেন, মানে কয়দিন ছিল মেয়ে আপনার কাছে? 10 বছর ছিল। 10 বছর ছিল আপনার কাছে? 6 মাসের আমি নিয়ে ফেলছি। 6 মাস অবস্থা এখান থেকে নিয়ে আসছেন? তাহলে তো মা আপনাকেই জানছে সে? হ্যাঁ, আমাকে জানছে। 10 বছর থাকা অবস্থায় হারাই গেছে। হারানোর বয়স দিছে কত দেখো তো? 7 থেকে 18 একটু এদিক ওদিক হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো হারানোর পরে কি করছিলেন কাকি? হারানোর বিষয় খোঁজ করছি, ডাকা দিয়েছিলাম, খোঁজ করছি, আর কোনো সম্পর্ক মানে কোনো ফোন টোন ছিল না, আর আমিও একটু অস্থায়ী আসছিলাম, তো খুঁজছি কোনো পাইনি। এরপরে যে 8 দিন পরে যে বাইরে হলো, ভিডিওর মধ্যে যখন দেখলেন তখন কি অবস্থা? আচ্ছা, কারা নিয়ে গেছেন ওদের কাছে ভিডিও? আপনার কাছে ভিডিও নিয়ে আসছে কে? সব এই দেশে তো আবার আমাদের আমি প্রথমে ফেসবুক আমার আইডিটা দিছি, আমার ওই ফ্রেন্ডদের বলে চিকিৎসক দেখাইছে, আর ওনার দেখাইছে, আর ওনার দোকানে তো লোকজন ভিড় হয়েছে। এরপরে উনি ওনার ওই বললো না বাপের বাড়িতে গেছে, ওনার নিয়ে দেখেছে, উনি তো কান্নাকাটি শুরু করছে, আমার বলতেছে উনি যে আমাদের পাশাপাশি পারেনি, দুজনের পাশাপাশি দেখে দেখেছে। আর আমি বলছি যে আর ওনার তো অন্য জায়গায় দ্বিতীয়বার বিয়ে দিছে, বলছি যে ওনারা দেখানোর ব্যবস্থা করেন, ওনারা আবার দেখানোর ব্যবস্থা করছে। দেখানোর পরে কি অবস্থা? আপনি দেখাইছেন? আপনার বোনকে দেখাইছেন? সবাই দেখছে, আমার পরিবার সবাই দেখছে। মহিলা যখন আপনার নাম ইয়ে দিয়া আইডি দিয়া সার্চ করছে, সবাই হয়ে গেছে। আচ্ছা, আপনি দেখাইছেন ওনাদেরকে? হ্যাঁ, আমি ভিডিওটা যখন পাইছি তখন রাত্রে প্রায় 11টা, 11:30টার দিকে, 12টার দিকে আমি আমার কাকার কাছে গেছি। তো কাকার কাছে শুনলাম যে আমার দাদি বাসায় নাই। তো আমাদের ফ্যামিলির যে বাড়িটা বা ঘরটা একটু দূরে, ধরেন এক বাড়ির মধ্যেই, একদিকে আমরা আরেকদিকে আমার কাকা, তারা 4-5 জন একসাথে। তো আমি আবার দৌড়ে রাতে 11টার দিকে ভিডিও দেখার পর, ওই যে কমেন্টস করার পর তাড়াতাড়ি আমার কাকার বাসায় গেছি। কাকার বাসায় যা জিজ্ঞেস করলাম যে বুবু আমার দাদি বাসা আছে কিনা। তো শুনলাম যে দাদি বাসায় নাই, ধনেশ্বর বেড়াতে গেছে। জাস্ট আমাকে বলুন দাদিকে দেখানোর পরে কি অবস্থা? দাদি দেখি তো আমি দেখাতে পারি না, দেখাইছি কাকারে। আমার জমসপুরে দেখাইছি, যখন ছবি তুলতে পাঠাইছি আরিফের কাছে, তারপরে জমসপুরের কাছে আমি ভিডিওটা দেখাইছি বা তারপর ছবি তুলে আরিফ বেড়ে দিছি। তারপর আমি আমার এই কাকার ভিডিওটা দেখাইছি, তারপর ওনার ছোট একটা আছে, ওই ছোট কাকারেও দেখাইছি ভিডিও। আচ্ছা, তো এর মানে আপন বাবা কোথায়? আপন বাবা মারা গেছে। আর সৎ বাবা যিনি, মানে পালিত বাবা যিনি, উনি কি এখনো মানসিক? এখনো কাউরে চেনে না?
বাড়ি হচ্ছে তালেশ্বর গ্রাম, ওই যে গাজী মাজার আমাদের গীতিকার, ওই গীতিকার ওই যে 3 দিন ধরে বাড়ি দিলাম যে গীতিকার গাজী মাজার বিখ্যাত গীতিকার, ওনাদের গ্রামের আর কি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ সবকিছু যেহেতু মিলে গেছে, এবার একটু আমি সামনাসামনি নিব, উনি তো আছে ভিতরে, আমি ডাকবো কারা কারা যাবে, দেখেন চেনে কিনা বুঝে কিনা, ঠিক আছে? না দেখি আমি বুঝি সিচুয়েশন বুঝে আমরা যা করার করবো। শুনছেন তো আপনারা এখান থেকে? হ্যাঁ হ্যাঁ বসেন, দেখি কি হয়। কিছু কি শোনা গেছে? শোনা জানি না, কিছু শোনা জানি। আপনি বলেছেন যে আপনি হারিয়েছেন সেই সময়টাতে আনুমানিক বয়স আপনার 7 থেকে 8 বছর বয়স। আপনাকে যেখানে পালিত দিয়েছিল সেখান থেকে কি আপনি আপনার নিজের মায়ের কাছে যেতেন বা দেখা সাক্ষাৎ করতেন? কাছাকাছি ছিল। বড় হয়ে জানছেন যে ওই যে লোকজন জিজ্ঞেস করতে বলতো যে এটা তো আপন মা, আপন মা তো ওইটা। হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে মাকে কখনো জিজ্ঞেস করতেন না? আপন মাকে জিজ্ঞেস করতেন না যে তুমি আমার দিছো কেন এখানে? হ্যাঁ বলতো কি তোরা দুইটা বোন, আমি কটারে ফালমু লেগে তোরা দিয়ে লাইছি। সহজ সরল মানুষ তো নিজের মতো করে যা পারছে বলে দিচ্ছে, এগুলোর আবার ভাবে নিয়েন না আপনারা। খাওয়ার কষ্ট ছিল, পড়ার কষ্ট ছিল, বাবা তো বেঁচে ছিল। বাবা কি বেঁচে ছিল এই সময়টাতে? বাবা বেঁচে ছিল। আর পালিত বাবার মানসিক ভারসাম্যহীন ছিল, মানে ওকে, এর আগেও 2 বার হারাইছেন, এটা সব জানে এরা? শরীরে চিহ্ন নিয়ে যে বলছেন এটা এরা জানে? হ্যাঁ জানে তো। যমজ বোনের কথা বলছেন, যমজ বোনের সাথে কোনো স্মৃতি আছে? একসাথে খেলাধুলা করতেন বা এরকম কোনো কিছু ঘটনা আছে? হালকা এরকম, হালকা। ওই বাড়ি তো বেশি একটা যাওয়া পড়তো না। আচ্ছা, মাঝে মাঝে যাওয়া পড়তো আপন বোনের কাছে। আচ্ছা, আর ছোট বোনের কাছে তো বেশিরভাগ থাকা পড়তো। ছোট বোন মানে পালিত ছোট বোন? জি, পালিত বোনও তো ছোট ছিল, এটা তো আমার চেয়েও ছোট ছিল। তাই না? জি। কাকে সবার আগে দেখতে ইচ্ছা করতেছে বলেন এই মুহূর্তে? মা। লাইনে থাকেন, কোন মা? দাঁড়াও 1 মিনিট। দোনো মারই দেখতে ইচ্ছা করে, দোনোজনের অধিকার আছে। হ্যাঁ দোনোজনের অধিকার আছে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে মন কোনটা বলতেছে এটা বলেন তো? খুব কঠিন প্রশ্ন করে ফেললাম কিনা? লাইনে থাকো। যে ফালছে হ্যাঁ দেখতে ইচ্ছা করতেছে ফার্স্ট। জি। আচ্ছা, আমি কাকে নিয়ে আসবো আমি জানি না, দেখে আপনি চিনতে পারেন কিনা সেটা হচ্ছে আমার জন্য ফ্যাক্ট। আপনার মন থেকে যেটা ইচ্ছা করতেছে সেটা আমি জানি নিলাম, বাট আমার জায়গা থেকে আমি যাকে নিয়ে আসবো সে কে সেটা দেখে আপনি একটু চেনার চেষ্টা করেন, সেটা বরং ভালো হবে। তুমি বলো এবার। হ্যাঁ, নোপ নোপ, 1 জন 2 জন এভাবে বলো তুমি আমাকে। রাইট, ওকে। I changed my decision. যান গিয়ে বসেন 2 জন। মন খুলে কথা বলেন কাকি, কোনো সমস্যা নাই, মন খুলে কথা বলেন। মা ভাই দেও না, কেন করেছো? আমার নাইছি মা, বুঝেছি বাবা ইনি মা, তুমি কেন করছো? আমার ওনা তিনি বাইরে তুমি মা খুশি করে কথা কবা, তুমি মন বেকার করো তো। আমি তো দোয়া করছি তাই আমার মায়ের বাড়ি ভালো, আমার মাও নাই বাবাও নাই, বাইরে 2টা মরে গেছে মা, কেউ নেই মা আমার অনেক 2টা ভূতর আস আর ছবি লয়ে আস। মন করে খুশি করো, খুশি বাংলা কথা কো, কথা কো। তোর বই পুরসুম আইছে, তোমার গরম হয়ে আইছে, আমার মানুষ বেশি আইছে, বিষ খুঁজে দিয়েছি মা মানুষ তোমার চাইতাম। তুমি খুশি হয়ে কথা মা, তোমার নেই মনরা, তোমার সামনে না মা, আমার আর একটা কাটবে না, মারা রিসিভ করে দেওগা।
I have never seen this kind of situation in my entire life. আমি কত কষ্ট পাচ্ছি গো মা তুই আমার আপনার মায়া আছে আল্লাহ কেমনে ওইগুলো করতে দিবে আল্লাহ আল্লাহ করতে গেলে একদিন আল্লাহ আমার একদিন আমার তো ঠান্ডা করে আল্লাহ কষ্ট নাতিন দেখো না জামাই দেখো খাওয়ার লেগে শ্বশুর বাপ মানুষ কথা লেগে অনেক ছোট হয়েছে মায়ের সাথে কথা বলছি বাবা তোমার খোঁজ পাই না খবর পাই না খাবার পাই আমি রাস্তায় কেমনে খাবো আর বাইরে চলে বাইরে আচ্ছা না কারণ না আচ্ছা বাকা না না বাকা তো বাও না না ওরে বাতা মা বাতা মা কেন না না তুমি না আছে মানুষ কইছে তোমার কথা আছিল কইছে অনারা লাগবে মা খাইছো অন্য কেউ কইতো না বেড়াইবা খেলাইবা যাইবা আইবা আমার সালমাই অন্য কাম তো জানা মাই তুমি আগে যাও যাইয়া খবর লো তারপর আমি যাবো আমার বোনের কাছে সাথে কথা কইতো মানে এই মনে সাহস রাখেন না 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 ফাতেমা আপনার জীবনের সবচেয়ে ভালো মানুষটাকে আপনার জামাই আপনার হাজবেন্ড তাই না এটাকে বড় করে দেখতে হবে হ্যাঁ সবার কথা মনে ধরা যাবে না আমি জানেন আমি কিচ্ছু দিয়ে অসুখে আছিলাম না যে বাড়িতে আছিলাম কোনোদিন আমার বুঝতে দেয় নাই ও মা বুকটা ব্যথা করে না এরকম করেন না নরমাল আমার সাথে নরমালি কথা বলেন একটু সময় দেন আমি ঘুম নিদ নাই শোনেন কাকে একটু আমাকে একটু কথা বলতে দেন ওকে নরমাল করতে হবে একটু শোনেন আপনারা কান্নাকাটি করেন না ওর ইয়ে হয়ে যাবে শোনেন ফাতেমা আমার কথা শোনেন প্রথম কথা হচ্ছে আপনি তো চিনেনি নাই দেখে চিনছেন এমন তো হতে পারে নাও তো এরা পরিবার আপনার না হ্যাঁ তো মা আমি জানো আমি কি তুমি মা কে কোন মা একটু বলেন তো দেখি কে কোন মা দাঁড়ান উনি বলেন তো কে কোন মা আমি দাঁড়াইছি না আপনি বসেন আপনি বয়েন কোন মা এটা তুই ইচ্ছা করে কর কে কোন মা বলেন তো দেখি এটা আমার জন্মদাত্রী মা আর এটা এই কানবেন না আমি শোনেন যে কান্নায় ক্ষতি হয় সে কান্না করা যাবে না দাঁড়ান মনে সাহস রাখেন এখানে কিন্তু কেউ নাই হেল্প করার মতো আল্লাহ তোমার ভাগ্য আছে আল্লাহ আজকে আনন্দের দিনে কোনো কষ্ট ডেকে নিয়ে আসা যাবে না আপনি যদি চিনে থাকেন আলহামদুলিল্লাহ কিন্তু প্রথমে আপনি যেভাবে দুজনের দিকে তাকাচ্ছিলেন তাতে মনে হয়নি আপনাদের দিকে চিনছেন হয়তো আচরণ দিকে বুঝছেন যে কে আপন মা কে আপনাকে বড় করছে সেটা বুঝতে পারছেন সেটা ঠিক আছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ কিন্তু চেনার জন্য সবচেয়ে বড় উপাদান সে বাইরেই আছে ওইটা নিয়ে সমস্যা নেই ওই আমি ওদিকে নিয়ে যাবো এখন কথা হলো ফাতেমা আপনি আজকে আমি আপনাকে একটা ছোট্ট সংখ্যা বলি আপনি লেখাপড়া করার সুযোগ পাইছেন খুব একটা সুযোগ পান নাই অঙ্ক 1-2 তো বুঝেন আমরা আপনার পর্ব ছিল হচ্ছে 200তম পর্বের অতিথি ছিলেন আপনি আজকে এই পর্বটা যদি সফল হয়ে যায় তাহলে 200-র মধ্যে 136 জন তার বাবা মা খুঁজে পাইছে এই 74 জন কিন্তু এখানে আসছে আয়সা কিন্তু পান নাই আমি কি বুঝতে পারছি আপনাকে এই 74 জনের মধ্যে আপনিও হইতে পারতেন তো আজকে হচ্ছে আপনি এত বেশি সৌভাগ্যবান আর জীবনে আমি যত কেস নিছি সবারই এই কমন সমস্যা এই সমস্যাটা হচ্ছে এটাই যে আশেপাশের লোকজন যখন ঝগড়াঝাটি শুরু হয় তখন এই জন্ম পরিচয় নিয়ে বাজে কথা বলে গালিগালাজ করে এটা খুব কমন সমস্যা তো এই মানুষগুলোদের এই আনন্দের দিনে এদেরকে বড় করে দেখার দরকার নাই ঠিক আছে বরং এই যে আপনার স্বামী যার কথা আমাকে বেসিক ভিডিওতে বলছেন সে আসছে আজকে আপনি এত ভালো একজন মানুষ পাইছেন অনেকের তো এই সৌভাগ্যটাও হয় না তাই না অনেকে এসে এরকমও হয় এরকম কেস আমি পাই যে বলে যে স্বামী তার ফেস দেখাবে না এরকম কেস আমি পাই শ্বশুর বাড়ির দিকে সমস্যা হবে সুতরাং তাকে একটা জায়গায় কাজে দিয়েছিল ছোটবেলা এটা বলা যাবে না এরকম কেস আমি পাই তো আপনি তো আলহামদুলিল্লাহ তাদের চেয়ে অনেক ভালো আছেন আপনার জন্য বাইরে অনেকে আসছে আপনাকে রিসিভ করার জন্য তাই না আরো আসতো এখন কি বুকের ব্যথা কিছুটা কমছে আলহামদুলিল্লাহ পানি খাইতে হবে
নো কান্নাকাটি আজকে আর, ঠিক আছে? না কান্দিচ্ছে না, কান্দিচ্ছে। একটা মেয়ে আছে, মেয়ে কিন্তু বাইরে অনেক হাসি খুশি সুন্দর হাসি খুশি করে বসে আছে আপনার জন্য, হ্যাঁ, কোনো কান্নাকাটি করা যাবে না। তো আপনি চেনেন নাই কিন্তু আপনি ধারণা করছেন এটা, নাকি নাকি দেখে চিনছেন? থেকে চিনতে পারছি, দেখে চিনতে পারছেন? ওনার নাম জানেন? নীলুফা। নীলুফা। আর ওনার নাম জানি না, আপন জন্মদাতি বাবার নাম জানি না, মার নাম জানি না। আচ্ছা, ওর নাম সফর বানু। কাকি আক্তার বানু। আতর বানু। আক্তার বানু। কাকি জি। খারাপ লাগতেছে না নিজের মায়ের পায়া? এই যে নিজের মেয়ে, ভালো লাগা খুশি লাগে বাবা। তো এই যে নাম জানে না আপনারা, এই জন্য খারাপ লাগার কথা না? না হ্যাঁ? ভালো লাগে বাবা। ভালো লাগে, পাইছেন, এটাই বড় কথা। আমার জীবনে কেউই বাদ কম। এ মা এখন ও যাইবো কার কাছে? কোন মায়ের কাছে যাইবো? কোন মায়ের কাছে যাইবো আজকে? আমি নেমুগা হ্যাঁ, নিব না? পরে আমার বাড়িতে আগে বড় উঠাইছে না, আমি তো 3 জন আইছে, আমার নাতি আইছে আমার বাড়িতে আগে না, আমার মাইয়া জন্ম তো বাইরের বাড়িতে নেমু, তারপর দেখা ভাই নিব, আমার মামা তুমি নিব, আমার বাড়িতে থাকে কেমন দিদি রে ভাই আসাইয়া চুলা ঠান্ডা করে দি নেমু জামাই নেমু। আচ্ছা, তো বলে নিব। দুজনের মধ্যে কোনো গন্ডগোল নাই তো দুই পরিবারের মধ্যে? ঠিক আছে, কারো বাড়িতে আগে পরে বড় কথা না, দুইজন দুইটা মা পাইছেন, মানুষ তো একটা পায়, আজকে আপনি দুইটা পাইছেন। আমার এই মার বাপের বাড়িও তো আমার মার বাড়ির কাছে, কাছাকাছি, হ্যাঁ। জনসর একখানে। কাছাকাছি না গো মা, তুমি মায়ের গো বাড়ি একখানে। এই বাড়ি আর ওই বাড়ি। মানুষ তো এক মা পায়, আপনি দুই মা পাইলেন, জন্মদাতি মা পাইলেন। বাবার বাড়ি হচ্ছে কাদিমের মেম্বার বাড়ি, হ্যাঁ মেম্বার বাড়ি, হ্যাঁ, আগে বাড়ি হচ্ছে নিজা বাড়ি, নিজ বাড়ি। মির বাড়ি। আচ্ছা আমার বাবার বাড়ি হচ্ছে এই পাশে দক্ষিণ পাশে, আচ্ছা, আর তাকে বাড়ি হচ্ছে উত্তর পাশে। বাইরে মায় কইছে, হ্যাঁ আমার মায় ভালো কথা কইছে। হ্যাঁ। এবার আমি একটু কাকি মিলাই, একটু শোনেন, আপনার মেয়ে যেটা বলছিল একটু মিলাই। আমার আনুমানিক বয়স 30 থেকে 32, বর্তমানে হারানোর বয়স ছিল 7 থেকে 8 বছর। আমি পালিত মায়ের কাছে বড় হই। পালিত মা ঢাকায় ম্যাচে কাজ করতেন। কাকি কি ঢাকায় ম্যাচে কোনো কাজ করতেন ওই সময়? এটা হ্যাঁ ভুল বলছে, ওই খেয়াল করতে পারছে না। কোথায় কাজ করছেন তাহলে? কুমিল্লা ছিলাম। কুমিল্লা ছিলেন? কুমিল্লা 2 বার হারানি গেছে, হ্যান্তে ফাই আমার আম্মার কাছে এনে দিয়ে রাখছি যে বাজলে অপারা করো থাও, আমি কাজ। মানে কুমিল্লা শহরে কাজ করতেন? হ্যাঁ, হ্যাঁ। আপনারা যে 2 বার হারানো গেছিল, 2 বার আপনারা পাইছিল? জি। এই মাই পাইছিল? জি জি আচ্ছা, তাহলে মিল আছে। আমি পালিত নানির সাথে ছিলাম। জি। নানিকে পাশের বাসার একজন এসে বললো আপনার নাতনিকে আমাদের বাড়িতে কাজে দিয়ে দেন। নানি আমাকে বললে আমি চলে আসি। আপনার মা বেঁচে আছে? জি আছে। না ধরেন নাই হেরে গিয়া যে তুমি কারেন্ট দিছ আমার? ধরছি নি, ধরলে মানে যেই জায়গায় দিছে সেই জায়গায় বেড়ে যে কইছি, ওরা অনেক আমার ইয়া করছে, লাম্পান করছে যে তোমার মাইয়া স্বর্ণ গণ টাকা পয়সা লিয়া ভারী গিয়া চলে গেছে। আমি কই না, অসম্ভব, আমার মাইয়া কোনোদিন এই কাম করতো না। আপনারা কইছেন আসতে উরফানি যে আনবেন, অনেকে এই কথা কেন, ওরা আমার মা তো বেড়ে গেছে। আচ্ছা, তো এই যাই হোক, আপনার মা কি জানে যে ওরে পাওয়া গেছে? হ্যাঁ অনেক জানছি। জানছে? কান্দে। কান্দে? হ্যাঁ, আমার মা আজ 15 বছর গর্বে হাত উঠতে পারে না বলে। ও যাক, আপনি তো নানিরও পাইলেন, হে নানিরও পাইলেন আপনি। হ্যাঁ, আরে আমার মায়ের অনেক খানছি। ওনারা আমাকে মাঝে মাঝে মারধর করতো। একদিন মেরে ঘর থেকে বের করে দেয়, পরে বলেছে আজকে বাসায় আসলে তোকে মেরে ফেলবো। আমি সেই ভয়ের বাসায় আসিনি। তখন বাসার রাস্তা থেকে হাঁটতে হাঁটতে অন্য রাস্তায় চলে যাই, সেখান থেকে আর ফিরতে পারিনি। আমাদের বাড়ি এবং পালিত মায়ের বাড়ি পাশাপাশি গ্রামে ছিল। আমরা 2 বোন জমজ হওয়াতে আমাকে পালক দিয়ে দেন। আমি পালিত মায়ের ঘরে, আমার ভাই বোন ছিল না। আমি আসার পরে সে ঘরে একটা বোন হয়। জি হ্যাঁ, জি। ওকে। আমি মাঝে মাঝে আপন মায়ের সাথে দেখা করতে যেতাম। আমি এর আগে 2 বার হারিয়েছি। আমার পালিত মায়ের বাড়ি থেকে ঢাকায় আসতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগতে। আচ্ছা, পালিত মা কালো ছিল, আপন মা ফর্সা ছিল, দুজন তো একই রকম দেখতে। জি জি। আমি পালিত নানির বাড়িতে থাকতাম। বাড়ির সামনে মসজিদ ছিল, বাড়ি থেকে বাজারের রাস্তা 5 থেকে 10 মিনিটের দূরত্ব। জি। ঠিক আছে এগুলা? জি হ্যাঁ আছে। সব। ধনেশ্বর 3 পাড়া, এই 2 গ্রামের মাঝখানে বাজার ছিল। জি। বাজারের নাম কি? বাজার হ্যাঁ? বিদেশের বাজার। ব্রিটিশের বাজার। আচ্ছা, বাড়ির সাথে স্কুল ছিল, বাড়ির সাথে খাল ছিল, জি। সেখানে লোকেরা জাল দিয়ে মাছ ধরতো। এগুলো আছে এখনো? জি জি আছে। নানির চৌচালা ঘর ছিল, মা নানির বাড়িতেই থাকতেন। জি। আর নাম যা বলছেন, পালিত মায়ের নাম নীলুফা, ওনার নাম নীলুফা, পালিত বাবার নাম মকবুল, ওনার স্বামী মকবুল। ওটা বোধহয় এখন সম্পর্ক নাই, আছে কি? না না, আমি এই সংসার নাই, আমার এখন আরেকটা সংসার হয়েছে, উনি এখনো বেঁচে আছে। জি। আর পালিত বোন সালমা, আচ্ছা। সালমা নামে এক মেয়ে আপনার আছে। পালিত মামাতো ভাই 2 জন, সেলিম শরীফ, জি এরাও আছে। আর আপনি বলছেন আপনার আপন ভাই ভাই বোন 5 জন। জি। ফাতেমার কুলসুমের নাম বলতে পারছেন, বাকি নাম বলতে পারেন। এই 5 জন, এটাও ঠিক আছে। বাকি ভাই বোনের মধ্যে সম্ভবত 2 ভাই আর একটা বোন, তাই না কাকি আপনার? জি না ভাই আর ভালো হ্যাঁ হ্যাঁ। রাহিম। আচ্ছা, তো এই হলো আপনার সমস্ত কিছু, সবকিছু মিলে গেছে। এখন আপনি বলেন, এটা কি আপনার পরিবার? ইনশাআল্লাহ। আপনি চাইলে আমরা আরো খুঁজতে পারি, সমস্যা নেই। আমি যা বলছি, আমার সাথে যা আমি যে বলছি, আমার জন্মদাতি মার মাগো বাড়ি, আর আমার এই মার মাগো বাড়ি। হ্যাঁ, ওই যে 3 ফাড়া হলো আমার মার শ্বশুর বাড়ি, আর ধনেশ্বর হলো আমার মার নানিগো বাড়ি। কেন মা? এবার আপনি দেখেন এই আপনি বিষয়। এনার কি ডাকেন? এর মা ডাকেন? হ্যাঁ দুজনেরই মা ডাকেন? হ্যাঁ, মা তো মাই, যতই খারাপ হোক যতই হোক, মা তো মাই। এত 6 মাসের জেলে সবাই মা কথা আমি জানে আমার আপন ঠিকানায় এত রকমের ভিডিও মেক করেছি। সৎ মা এসছে, আপন মা আসেনি, এরকম অনেক ধরনের ক্লামিটিস, অনেক ধরনের
ক্লাইম্যাক্স আমি কিন্তু কখনো এরকম হয়নি আপন মা পালিত মা দুইজন পাশাপাশি এন্ড দ্য সিচুয়েশন আপনারা একটু ইমাজিন করে দেখেন। আলহামদুলিল্লাহ। তো কি এটা আপনার পরিবার? আপনি বলেন। জি। এখনো সন্দেহ আছে? আপনি চাইলে রিজেক্ট করে দিতে পারেন। না, হ্যাঁ, সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, নিশ্চিত আপনি এটা পরিবার? আমার মা যেমন স্বীকার করছে না যে না, কোনটা স্বীকার করছে যে হ্যাঁ আমার বাপের বাড়ি ধনেশ্বর গ্রাম, হ্যাঁ বাপের বাড়ি, তাহলে এটা আমি 100%। এটা আমার এখনো খেলা আছে। মাগো মসজিদেও সকালবেলা ফাটাইতো না, তো ওই নানিগো বাড়ি যাইতাম গা। হ্যাঁ, এই মার আচ্ছা এর শরীরে একটা চিহ্ন আছে, আপনারা বলতে পারেন কি চিহ্ন? একটু খেয়াল নেই, খেয়াল নাই। একটু খেয়াল নেই। মায়ের সাথে কোনো ঘটনা আছে না? চেক টেক করবেন কিনা দেখেন, 7 বছর তো ছিলেন, যদি কোনো কিছু মায়ের সাথে স্মৃতি থেকে থাকে একটু জিজ্ঞেস করে দেখেন পারে কিনা বলতে। এই যে ডাইন পাউডার দিতাম, ডাইন পাউ জন্মদাগ। জি। ও তাই তো আপনার ওই মা পারছে। পাও আর এই মার গো বাই তুলে মামার আলু তুলতে গেছে, পানি লিয়ে ফাটাইছে। হ্যাঁ, সিলভারের কলসি জগ ছিল, হ্যাঁ, খালে দিয়া যাইতে লাগলো, আলু তুলতে গেছে, কোমর উজো করে নিতে আসি, ফিরে গেছিলাম গো, ফিরে যে এই সাইডের এই যে কাটা দাগ আছে একটা, এখন আছে আমি দেখতে পাচ্ছি। এটা আমার খেয়াল ছিল না, কেন আমি আবার আমার আম্মার কাছে দিয়ে রাখছি। আমি কাজ করি, আমি খুব অসহায় আছিলাম, জামাই পাগল এত, তো এরপর কি করব। আপনার এখন ছেলে মেয়ে কয়জন? আমার এই সংসার এক ছেলে এক মেয়ে। আর এই বর্তমান সংসারে এক ছেলে এক মেয়ে, আর এরা নিচে আর একটা মেয়ে, সেই মেয়েটার এই দুইজন, সালমা ফাতেমা, এই দুইজন। ফাতেমার কথা তো আমার ইয়ে কুলসুমে আর আমি তো একসাথে, আর কইয়া সালমা তো হিসাব আমার নেওয়ার পরে মার হাগুরি তো জলাদা ছিল, বুঝতেছো তো, এই যে 3 মাস মরছে। আমার মা বাড়িয়ে গেছি, আমার মা তো শাশুড়ি জ্বালাইতো, মাথার মানুষ আছে, কোনো সমস্যা নেই, শাশুড়ি বাপ করে দিচ্ছে, তুই ছিনবি নিয়েছে, নাহলে শাশুড়ি যদি রাখতো তো ছিনবি কি। মৃত মানুষের নামে খারাপ কথা বলা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এগুলো সবই আমাদের যাপিত জীবনের অংশ। প্রিয় দর্শক এবং শ্রোতা, সামটাইমস কখনো এই বিষয়গুলো ক্লুজ হিসেবে আসে বলে আমি একটু ফ্ল্যাশ করি, বাট আমি ট্রাই টু অ্যাভয়েড, এমন ভাবে করার চেষ্টা করি যাতে করে কারো কোনো নেগেটিভ বিষয়গুলো এখানে না আসে। ওকে, তাহলে আমি কি বলবো যেটা আপনার পরিবার? আমি কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছি, আপনি যদি চান। হ্যাঁ, আমার পরিবার। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, কি কাম করবো না? এই পরিবারে ও স্বামীটা না এটা করছে না, বুঝছে না, আমি বুঝেন না, আপনি যে হ্যাঁ যেটা করছি এটা বুঝেন না, আছে আইবো পরিস্থিতি না। আরে এটা আপনার মেয়ে? হ্যাঁ, আপনি 100% নিশ্চিত? 100%? 100%? আপনি বলেন এবার, এটা আপনার মেয়ে? এটা আমার মেয়ে। হ্যাঁ, এটা আমার মেয়ে। আচ্ছা, এটা আমার মেয়ে। আমি পাগল ছিলাম, ছেলে সন্তান হলে তখন এটা নয় না, আল্লাহ আমারে আগুন পানি ঢালছি। যাক আলহামদুলিল্লাহ, আপনি পাইছেন সেই আগুন, আবার দাউ দাউ করে জ্বলে উঠছিল, সেই আগুনে আজকে আবার পানি গেল। আল্লাহর কাছে কইছি, আল্লাহ কোনদিন থাইকা তাহলে একদিন খবর শোনাইও। শুনছি এদিন অনেক খুশি হয়েছে, অনেক শান্তি হয়েছে। যাক আল্লাহ আপনার দোয়া কবুল করছে। শুধু মেয়ে না, মেয়ের জামাই পাইছেন, মেয়ের নাতিও আছে, আমি দেখা করে দেবো এখন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমাদের আরেকটি ভিডিও সফল হলো। এই নিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 136 বনাম লস্ট অ্যান্ড ফাউন্ডের 30, সো 166। আমরা বলতে পারি যে আমরা প্রায় 2 থেকে আড়াই বছরের কাছাকাছি এই সময়ে 166 জন পরিবার থেকে বিচ্যুত হওয়া সন্তান, যারা আংশিক এবং অসম্পূর্ণ কিছু স্মৃতি মনে রেখেছিলেন, তাদের ভিডিও ধারণ করে তাদের সম্মতিতে আমরা তাদেরকে এই 166 জনকে তাদেরকে আমরা শিকড়ে ফেরাতে পেরেছি, বায়োলজিক্যাল রুটে। কাকে একটু বসেন, সেটা নেই, তাদেরকে আমরা পরিবারে ফেরাতে পেরেছি, এই হচ্ছে বিষয়। সো আমি আর কথা বাড়াবো না, এবার বাইরে যাই। আকর্ষণীয় অংশটা এখনো অপেক্ষা করতেছে, চলেন আমরা বাইরে আপনার সঙ্গে দেখা করাই দিই, বাইরে কারা কারা আছে। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের কিবরিয়া স্যারকে। তোমার মামা, এই যে তোমার আরেকটা নানি, এটা নানি।
No camera allowed right now, brother. Please. এই মামার সাথেই থাকে আমার পুরা 3 জন বাবা, তুমি একজন 4 জন। 4 জন। সমস্যা না, আমরা আছি এখন থেকে আমরা কাটা নাম নেই। কে কাটা বাবা? আমাদের কি আমরা সব আছে, আমরা আছি না, আমরা 4 বুত হইছে। আমি সব আছি। 3 বুত তুমি এখন 4 জন। শ্বশুর আছে, শাশুড়ি আছে, কাকা, অন্য নাই, অন্য নাই। আমি আছি না, আমি আছি, আমার উত্তর আছে। আর আপনারা বলার পরে ভিডিওটা দেখে আমি প্রথমে চিনে ফেলছি, আমরা আপনার ওই বাতিজা চিনছি। পরে অনেকেই আসছেন না, কারা কারা আসছেন একটু পরে বলেন তো, আমি ভিডিও দিতে পারি নাই। আপনি কি হন? মামাতো ভাই। আর কে আসছে পিছনে ওরা? বাকি না, এটা কে? খালাতো ভাই। আপনার পিছনে ভাইজান? খালাতো ভাই। এই যে বাগিনা, এটা বাগিনা, এটা বাগিনা। ও আচ্ছা আচ্ছা। এটা বাগিনা, এই যে আর বাগিনা, এগুলো বাগিনা। মাশাআল্লাহ। পরিশেষে একটা কথা আমি বলতে চাই, পিটিয়া স্যারের ইয়া উদ্দেশ্যে বলতে ছেলে আর কি ওগুলা। হ্যাঁ। এগুলো বুঝে আমার বাগিনা। ও আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। আর আমি এটা আপন ভাই। আপনি আপন ভাই? ফারুক, এই ফারুক। যাক যাক। এই তুমি খুশি হইছো না? তুমি খুশি হইছো? নানু ভাই তোমার খুশি তো? হ্যাঁ। ওকে। যাক মাশাআল্লাহ। কারা? আই ওর চেহারা তো এক মায়ের মতোই বলা চলে, একদম কাছাকাছি। একদম সব ফোন দিয়ে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। মিষ্টি মুখ করো সবাইকে। বসেন আপনারা একটু মিলাই ঝিলাই বসেন, আমাদের তো অফিসটা ছোট, এই পাশে এসেও কয়েকজন বসেন। তবে আপনার সবচেয়ে ততটা কোনটা ভালো হইছে নেই? জামাই আব্বা যদি বলতেন না খুশি তো না? হ্যাঁ, আপনাদের গ্রামে অনেক, আমি পাশের গ্রামে করছিলাম, গ্রামে গোপালপুর, আমি টিচার একজন। তো কি করে আমি পাগল যখন বলছে মানসিক সমস্যা, বলতে অনেকগুলো মকবুল আছে, আমি মানসিক সমস্যা ছিল, পাগল ছিল, তখন অতি সহজে আমার কাজটা সহজ হয়েছে বের করতে। বাবাই তো তখন একটু হ্যাঁ, পাগল এইটা বলাতে আমার জন্য ইজি হয়ে গেছে আর বেশি প্রসেসটা। আর মাঝে যে বাজার দুইটা বলছেন, একটা হচ্ছে চক্রতলা আর একটা হচ্ছে বিটেশ্বর বাজার, আর কোনটার কথা বলছেন আমি জানি না। সম্ভবত চক্রতলা এসে রিক্সা উঠতে হইতো, আর হাইটা আসলে, আর যদি হাইটা এসে থাকেন আপনার নিজের বাড়িতে, তাহলে চক্রতলা বাজার পড়ছে না। ঠিক আছে, এই দুইটা বাজার। আমি বিদেশের বাজারে হইব, কারণ তো চক্রতলা বড় ছিল তখন। বিদেশেরও বলতে থাকুন। হ্যাঁ, তো নানা আছিল দোকানদার। ইবনে ভাইরে অনেক অনেক ধন্যবাদ। না আমি এরকম কেস পাই নাই আসলে এর আগে কখনো, যে আপন মা পালিত মা সবাই একসাথে আসছে, আবার পাশাপাশি আমরা একটা টুইন মানে জমজ। আর আমার ওয়াইফের ইচ্ছা ছিল কি আপনি কল দিলে হবে না, ভিডিওর সাথে লাইভে দেখা করতে স্টিল ছবি তুলবো। আচ্ছা, তাই ভিডিও হয়ে গেল আজকে। আপনার ওয়াইফ যা চাইছিল তার চেয়ে বেশি হয়ে গেল মাশাআল্লাহ। আমার তো শুধু ক্যামেরা এদের দিকে ধরে রাখতে ইচ্ছা করতেছে। যাক, আমার বোনের আলাদা 3 বাচ্চা হয়েছে। হাসি থেকে শুরু করে সবকিছু মিল আছে। মিশু হইল আমার তুই যাইছো ওই কারা বল তোর ওই দিবারা। এই একটা লোক সবার ওই দোকানে তো না তো আপনারা নিজে নিজেই আমি তো আচ্ছা একদম বলো না বাড়ি আমি তো ফির হুজুর আছে, আমার হুজুর আছে, না হুজুর আছে, সবারই এই বাচ্চাদের ইয়ে দাও। বসেন, আমি আমার কাজ শেষ করলাম। ভালো থাকেন আপনারা, আর হারাইন না। 3 বার হারাইছেন, হ্যাট্রিক হয়ে গেছে, আর হারান যাইবেন না, আর হারাইতে দিয়েন না, ঠিক আছে? অনেকগুলো নানি পাইছো, ঠিক আছে? একজন নানির জন্য আসছিল, অনেকগুলো পাইছো, এটা ইয়ে পরিষ্কার করে দিও। ভালো থাকেন আপনারা সবাই, হ্যাঁ, যোগাযোগ রাখেন, ঠিক আছে? জি, আপনার উদ্দেশ্যে বেরা আমার উদ্দেশ্যে কিছু, আপনার জন্য মানে অনেক দোয়া এবং ভালোবাসা রইল সব সময়। আমার পুরো টিমের জন্য, ওই আপন ঠিকানার পুরো টিমের জন্য, যাদের নাম বলছি। দোয়া এবং মন থেকে অনেক দোয়া রইল, অনেক ভালোবাসা রইল। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাকে ভালো কাজ আরো এরকম সামনে করতে পারেন, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় দোয়া করি ইনশাআল্লাহ। আমি কথা বলবো যে আপন ঠিকানার সকল টিমকে ধন্যবাদ। জি, ফাতেমাকে তার পরিবারে ফিরে দেওয়া। জি, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন আপনারা। আমি শেষ করি। নো ক্যামেরা বা ভিডিও অ্যালাউড। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা ফাতেমাকে তার আপন ঠিকানায় ফেরাতে পারলাম। এটা একটা অনন্য অনুভূতি। এই ভিডিওর মধ্য দিয়ে আমাদের হাতে জমে থাকা সমস্ত আপডেটই শেষ হলো। আরেকটা কেস আমরা পেয়েছি, বিশেষ করে আমার টিম মেম্বার যারা আছেন বা আমার সহযোদ্ধা যারা আছেন, তারা অনেকেই আমাকে পুশ করছেন যে বিষয়টা নিয়ে একটু সামনাসামনি করানো যায় কিনা। অনেক কিছু সিমিলার পাওয়া গেছে, অনেক কিছু ডিসিমিলার পাওয়া গেছে। ওই কেসটা নিয়েও আমরা ভাবছি, ওটা নিয়ে হয়তো আমি একটা স্ট্যাটাস দিয়ে জানাবো যেটা আসলে কি করবো আমি। তো ওই স্ট্যাটাসে বিস্তারিত থাকবে বৃষ্টির দিন।
এরপরেও আল্লাহ খুব চমৎকারভাবে এই কাজটা সম্পূর্ণ করা তৌফিক আমাদেরকে দিলেন। সেই জন্য আল্লাহর দরবারে আবারও লাখো কোটি শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। অসম্ভব সুন্দর একটা মুহূর্ত, অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। খুব ক্ষণিকের পৃথিবী, খুব ক্ষণিকের পৃথিবী, এবং মৃত্যু অবধারিত প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য। আর আমি খুব লাকি, মানে এই মোমেন্টে আমার ফিলটা হচ্ছে এরকম যে আমি খুব লাকি। আমি মানুষ ভালো কি মন্দ বা যাই কিছু হোক না কেন, আমার আপন ঠিকানা যারা কাজ করেন সবাই, সবার জায়গা থেকে কথাটা বলতে চাই। কিন্তু এই যে 166টা পরিবারের খোঁজ পাইয়ে দেওয়া, সেটা আমার এন্টায়ার লাইফের সবচাইতে মনুমেন্টাল ওয়ার্ক, সবচেয়ে মনুমেন্টাল ওয়ার্ক। মানে এগেইন উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, মানে বলার কোনো অপেক্ষা রাখে না। আমার মনুষ্য জীবনের এখন পর্যন্ত সবচেয়ে ভালো কাজ, এবং এই কাজের সাথে বিনা স্বার্থে শ্রম দিয়ে, বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে যারা অন্তর্ভুক্ত, আমি বিলিভ করি তারা আমার থেকেও অনেক ভালো কাজ করছেন, বিশেষ করে আমার টিম মেম্বার যারা আছেন। কারণ দে ওয়ার্ক বেসিক্যালি উইদাউট এনি ইন্টারেস্ট, জাস্ট তাদের হ্যাপিনেস থেকে, প্যাশন থেকে। আমার তো কোনো না কোনোভাবে আমি আর্থিকভাবে লাভবান হই, আমার প্রতিষ্ঠান পয়সা পায় বা সেটা মনিটাইজেশন হয়, যে কোনোভাবে অর্থ আসে, কিন্তু এরা হচ্ছে সলিড পিওর সোল। তো আমার কাছে মনে হয় যে এরা আমার থেকেও অনেক বেশি এগিয়ে, অনেক বেশি এগিয়ে এই জায়গাটাতে। অন্তত অনেক ভালো থাকুন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ যাতে আমাদেরকে আরও বেশি করে এই ভালো কাজ করার সুযোগ দেয়, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।